প্রতীক বরাদ্দের আরও খবর জানাতে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশন কার্যালয়ে আছেন শিউলি রায়। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শিউলি, প্রতীক বরাদ্দের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। শাওন, এই পর্যন্ত কিন্তু সকাল 9:30 থেকে প্রতীক পেয়েছে প্রায় বলতে পারেন ঢাকার বিভাগের এই যে নির্বাচন কমিশন সেগুনবাগিচার এখান থেকে ঢাকার 4, 5, 6, 7 এবং 8 এবং এছাড়াও ঢাকার 12 আসন এবং ঢাকার 14 আসন, এই সব আসনগুলোতে প্রার্থীরা তারা নিজ নিজ দল থেকেও কিন্তু তারা প্রতীক পেয়েছেন। এছাড়াও যারা স্বতন্ত্র তারাও কিন্তু স্বতন্ত্র কিছু প্রার্থী তাদেরকে প্রতীক তারাও তাদের নিজেদের প্রতীক পেয়েছেন, পছন্দের মতো তারা তাদের প্রতীক পেয়েছেন। যদি হেভিওয়েট প্রার্থীর কথা যদি বলা হয়, ঢাকা 12 আসন থেকে জামায়াতের প্রার্থী সাইফুল আলম, উনি কিন্তু তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লার থেকে উনি প্রতীক পেয়েছেন। এছাড়াও কিছু আমরা যেটা জানতে পারি যে কিছুক্ষণ পরই ঢাকার 17 আসনের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তার পক্ষ থেকে তার রাজনৈতিক দলের পক্ষ থেকে তার প্রতিনিধি দল আসবেন এখানে প্রতীকের জন্য। তো ইতিমধ্যে সকাল থেকে কিন্তু এনসিপির রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ, আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা কিন্তু তাদের নিজ নিজ আসনের থেকে প্রতীক পেয়েছেন এবং তারা রিটার্নিং অফিসারের কাছে কিছু অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের মধ্যে তারা বলেন যে নির্বাচনের সামনে রেখে যে প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে, সেই প্রচারণার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে মাঠে তৎপর, সেই আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেন। এছাড়াও নারী কিছু স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু রিটার্নিং অফিসারের কাছে এই সুরক্ষা চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিয়ে কিন্তু তারাও অভিযোগ করেন। এবং এছাড়াও কিছু প্রার্থীরা কিন্তু এটাও বলেছে যে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের প্রতি ঝুঁকে গিয়েছে। জানছিলাম প্রতীক বরাদ্দের খবর।